শীতকালের পিঠাপুলির আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আর এই চিতই পিঠাগুলো বানানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে সকল ধরনের টিপস এবং ট্রিক্স। এই পিঠাগুলো বানানোর পরে সারাদিন ধরে থাকবে অনেক সফট। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক চিতই পিঠার এই পারফেক্ট রেসিপিটি। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়ি। এই শুকনা চালের গুঁড়িগুলো বাসায় তৈরি করা, আপনারা চাইলে বাজারের কেনা শুকনা চালের গুঁড়ি দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরেই শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। এখানে কুসুম গরম পানি থেকে অল্প কিছু বেশি গরম পানি দিতে হবে, তবে একেবারে খুব বেশি গরম পানি দেওয়া যাবে না। আর এগুলো যেহেতু শুকনা চালের গুঁড়ি নিয়েছি, তাই কুসুম গরম পানি থেকে একটু গরম বেশি দিতে হবে। এখানে আমি 2 কাপ আটার জন্য 2 কাপ পানি নিয়েছি। আর এগুলো মিশিয়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। যদি এই পিঠার মিশ্রণটা এভাবে করে ব্লেন্ড করে নেওয়া হয়, তাহলে এই পিঠার মধ্যে অসংখ্য ছিদ্র হবে। আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে, সেই হ্যান্ড ব্লেন্ডার দিয়েও আপনারা চাইলে এভাবে করে এগুলো ব্লেন্ড করে নিতে পারেন। আর ব্লেন্ড করার পরে এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আমি যে বাটিতে পিঠার মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, ওই বাটিতেই এই মিশ্রণটা আবারও ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই মিশ্রণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কতটা পাতলা হয়েছে। পিঠার এই মিশ্রণটা একেবারে পাতলা, আবার একেবারে ভারী করা যাবে না, তবে ব্লেন্ড করার আগে আবার অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ ব্লেন্ড করার পরেই এগুলো আরো পাতলা হয়ে যাবে। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে পিঠার মিশ্রণটা শেষ পর্যায়ে এসে দেখতে ঠিক কেমন হয়েছে। এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। এর জন্য আমি আগে থেকেই চুলার উপরে একটা মাটির কড়াই গরম করে নিয়েছি। আপনারা চাইলে লোহার কড়াইতে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর এই কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ধোয়া ওঠা গরম। কড়াইয়ের ঠিক মাঝখানে একটা সুতি নরম কাপড় দিয়ে তেল আর পানির মিশ্রণ এভাবে করে মুছে নিতে হবে, তাহলে পিঠাটা চট করে উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন কড়াইটা আমি ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার মিশ্রণ। এই পিঠাগুলো আমি একটু বড় করে তৈরি করব, আপনারা চাইলে এর চাইতে ছোট করেও এই পিঠাগুলো তৈরি করতে পারেন। চুলার তাপটা হাই এবং মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। কোনোভাবেই চুলার তাপটা কমানো যাবে না, এতে করে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। আর একটা পিঠা তৈরি করতে সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের আগে ঢাকনাটা খোলা যাবে না। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু পিঠাটা তৈরি হয়েছে। এখন এরকম একটা স্টিলের চামচ দিয়ে এই পিঠাটা উঠিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন নিচে তেল আর পানির মিশ্রণটা দেওয়ার কারণে পিঠাটা চট করে উঠে এসেছে। পিঠার অপোজিট সাইডটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা পিঠা তৈরির আগে এভাবে করে তেল আর পানির মিশ্রণটা এই কড়াইয়ের মাঝখানে লাগিয়ে নিতে হবে। আরও একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। আবারও এই পিঠার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। এরপরে আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবে করে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা চাইলে এভাবে করে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন ঝটপট। এই পিঠাগুলো তৈরি করার পরে সারাদিন ধরে থাকবে অনেক সফট। এই পিঠাগুলো তৈরি করার পরে আপনারা চাইলে যে কোনো ভর্তা, মাংস অথবা খেজুরের গুড়, আখের গুড় দিয়েও খেয়ে নিতে পারেন। এখানে আমি
আখের গুড় নিয়েছি। যেহেতু এখন নতুন আখের গুড় পাওয়া যাচ্ছে, তাই এখানে আমি নতুন আখের গুড়টাই নিয়েছি। একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি পিঠার ভিতরটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি শীতের এই পিঠাপুলির আয়োজনে এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যেখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।